হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে আমরা গিয়েছিলাম মাটির ঘরে। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যাব যাব, বাট যাওয়া হচ্ছিল না। তার উপর এত বেশি গরম। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি মাটির ঘরে। এখানে এসে এত বেশি ভালো লাগছিল, চারোদিকে সবুজের সমারোহ এত বেশি সুন্দর ছিল। আর এইখানে আমরা যখন গিয়েছিলাম ওই সময়টা ছিল দুপুরে, একটু বেশি লেট হয়ে গিয়েছিল, সেটা আমরা যদিও আগে বুঝতে পারিনি। যাওয়ার পর যখন আমরা খাবারটা অর্ডার দিব তখন গিয়ে দেখতে পারলাম যে ওনাদের ভেতরের খাবারের জায়গাটা ফুল বুকড হয়ে গিয়েছিল, তাই আমাদের আধা ঘন্টা ওয়েট করতে বলেছিল। আমি এটা দেখে ভেবেছিলাম এটা হয়তো বা কোনো একটা গেস্ট হাউস, বাট না, এটা এখানে একটা ভাইয়া ছিল। তো ওনাকে জিজ্ঞেস করার পর উনি বলল এটা একটা আর্ট স্কুল। ইভেন উনি আমাদের বলল যে চলুন আপনাদের একটু ঘুরে দেখায় নিয়ে আসি। সো আমরা উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পর এত সুন্দর লাগছিল, চারোদিকে যেমন গাছ ছিল, আর ওনার এই বিল্ডিংটাকেও সাজিয়েছে খুবই অ্যাস্থেটিক ভাইব দিয়ে। আর এটা ছিল ওনাদের আর্ট রুমটা, যেখানে তারা সবকিছু পেইন্ট করে বা করছিল। এই পেইন্টগুলো অনেক নিখুঁতভাবে করা ছিল, কাজগুলো খুবই সুন্দর। আর এখানে সব গাছ আছে, কামরাঙ্গা গাছ, আম গাছ, লিচি গাছ, তার এখানে কাঁঠাল গাছ আছে। মানে এই জিনিসগুলো দেখে মনে হচ্ছিল যে একদম নিজের হাত থেকে সব পেরে পেরে নিয়ে খেয়ে ফেলি, এত ভালো লাগছিল। আর এই জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, তাই আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ এই আর্ট স্কুলটাকে দেখছিলাম। অ্যাজ ইউ ক্যান সি, যে দেখেন আপনারা কি সুন্দর করে ওনারা পেইন্ট করেছে, যা দেখলে মনে হবে যে এটা মনে হয় কোনো একটা ছবি, বাট না, এটা তারা নিজেদের হাতে এগুলো আর্ট করেছে। মানুষের প্রতিভা শেষ হবার নয়। আমার এই আর্ট স্কুলটা ঘুরে বেশ ভালো লাগছিল। আর এত বেশি পিচ অ্যান্ড কাম ছিল, এটা অনেক ভালো লাগছিল। কখন যে আমাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা পার করে ফেলেছি এখানে ঘুরতে ঘুরতে, বলতেই পারি না। তো অবশেষে এখানে দেখতে পেলাম বেশ কবুতর এখানে আছে। তো আমি যে একটু দুষ্টুমি করছিলাম, হাতে তালি দাও, তারা সবাই উড়ে গিয়েছিল। ফাইনালি আমরা চলে আসি। আর ওই সময়টা দেখি, হ্যাঁ, অলমোস্ট যেহেতু 3টা সাড়ে 3টা বেজে গিয়েছিল, ওই সময়টা ফাঁকা হয়েছে। তখন আবার খাবারের জন্য ওয়েট করছিলাম, বাট কে জানতো যে এরকম হবে আমাদের সাথে। খাবারের জন্য ওয়েট করছি বিকজ অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আমি, আমার একদমই ভালো লাগছিল না। এখন খাবার অর্ডার করতে গিয়ে বুঝতে পারলাম যে এখানে অনেক মেনুই শেষ হয়ে গিয়েছে, যেহেতু লেট করে ফেলেছি আমরা। তো কোনো কিছু না ভেবে আমরা এখানে খুদের ভর্তা নিয়ে, আলুর ভর্তা, শুটকির ভর্তা, কলার মোচা ছিল, টমেটো ভর্তা ছিল, আর বাদাম ভর্তা ছিল, সালাদ ছিল। এখন আমি যেহেতু শুটকির ভর্তাটা বেশি পছন্দ করি, তাই আমি শুটকির ভর্তাটা খেয়েছিলাম। এই খাবারগুলোর ভিতর সবচাইতে বাজে লেগেছে আমার কাছে বাদাম ভর্তাটা আর টমেটো ভর্তাটা। বাদাম ভর্তা তো মনে হচ্ছিল যে একেবারে কাঁচা বাদামগুলো দিয়ে জাস্ট ভর্তা বানিয়ে দিয়ে দিয়েছে, একদমই আমার কাছে ভালো লাগেনি। তার বেশি কিছু না খেয়ে বের হয়ে যায়। এই আমার লিচিগুলো কিন্তু এখানেরই ওনারা সেল করছে। আর এইটা হচ্ছে মাটির ঘরের যে বিখ্যাত রান্নাঘর, আর বাহির থেকে দেখতে ঠিক এইরকম লাগে। জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির সাথে এসেও টাইম স্পেন্ড করতে পারবে। পাশে আমি দেখতে পাই দোলনা। তো দোলনা আমি একা একা দোল খেতে খেতে দেখি রহু আসছিল, যেহেতু আমার মন খারাপ হয়ে গিয়েছিল, তাই রহুকে বললাম চলো তুমিও দোল খাও। তো ফাইনালি দুজন মিলে একসাথে দোল খাওয়ার যে, আর রহু ইচ্ছা করে আমাকে এত জোরে জোরে দোল খাওয়াচ্ছিল, আমার একটা সময় মনে হয়েছিল যে আমার মাথা ঘোরাচ্ছে, আমি এই বুঝি পড়ে যাবো। আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।